হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রিমা ব্লগ থেকে চলে আসলাম, আমি রিমা। আর আমার সাথে আজকে কারা আছে জানেন? আমার বড় আপু, আমার ভাবি, মানে আমার একটা বড় ভাইয়ার বউ। মানে এই যে দেখছেন খয়েরি কালার হেজাব পরা, এটা হচ্ছে আমার বড় ভাবি, আর ওই পাশেটা হচ্ছে আমার বড় আপু। আপনারা তো আমার আপুকে চিনেনি অনেকেই। এখন কোথায় চলে যাচ্ছি জানেন? আমাদের বাসায় গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কিনা হয় নাই। কিনবো কিনবো ভাবতেছি, কিন্তু কিনতে পারতেছি না। টাকারও সমস্যা ছিল, কারণ আমরা এত বড় লোক না ভাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। এদিক দিয়ে করলে ওইদিকে হয় না, এদিক দিয়ে করলে ওইদিকে হয় না। তো যাই হোক, চলে গেছিলাম চুলা কেনার জন্য। মানে এখানে যতগুলো চুলা দেখতেছেন সব হচ্ছে সিলিন্ডারের চুলা। আর আমরা যেখানে দেখি এখানে লাইন গ্যাসের চুলা, মানে লাইন গ্যাসের চুলা আমাদের লাগবে। তারপরে আমরা অনেকক্ষণ খুঁজতেছি, চুলা পাইতেছি না। আর আমি বলতেছি যে না আপু, আমাকে একটা কড়াই কিনে দাও, কারণ আপনারা অনেকেই জানেন যে আমার কড়াইটা ভেঙে গেছে। আমার আম্মুর যে কড়াইয়া রাখছিল ওই কড়াইটা ভাঙ্গা, মানে একটা সাইড ভেঙে গেছে। তারপর ওইটাতে রান্না করি, কারণ তেলটা অনেক কম লাগে, অনেকটা তেল বেঁচে যায়। তো আপু বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কড়াইয়া কিনে দিব। তারপরে এখান থেকে আমার আপু আমাকে চুলা কিনে দিছে না। তো না, এখানে তো চুলা ছিলই না, মানে গ্যাসের চুলা যেটা, ওইটা লাইন গ্যাসের চুলা ছিল না, সব সিলিন্ডারের চুলা ছিল। তারপরে আঙ্কেলের শোরুমে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে লাইন গ্যাসের চুলা আসেনি। তো একটা চুলা দেখছি আমরা, ওই চুলাটা আছে। ওই চুলাটা প্রায় 12,000 টাকা পড়ে, কিন্তু এত টাকা আমাদের কাছে নাই বাবু। তার জন্য আর ওইখান থেকে আমরা চলে আসি, মানে চুলাটা না নিয়েই চলে আসি। আর এই যে দেখেন কতগুলা চুলা, এখানে প্রত্যেকটা চুলা হচ্ছে সিলিন্ডার। কারণ আমরা যতগুলো বাসা দেখছি, মানে অনেকগুলো বাসা দেখছি, আমাদের বড় একটা ফ্ল্যাটের দরকার, কিন্তু লাইন গ্যাসের চুলা নাই, সব সিলিন্ডারের চুলা। আর এই যে দেখেন এখানে মানে সিঙ্গেল একটা চুলা আছে, এটা লাইন গ্যাসের চুলা না, এগুলো সব সিলিন্ডারের চুলা। সিলিন্ডারে এত টাকা খরচ হয় জানেন? আমরা যে এত বড় ফ্যামিলি, আমাদের মনে হয় 3টা গ্যাসের বোতল লাগবে। তার জন্য আমরা এখান থেকে যাই না, এই বাসাতে আমরা রয়েছি। মানে গ্যাস, কারেন্ট, তারপরে গিয়া আপনার পানির তো এতটা সমস্যা হয় না। তার জন্য এখানে প্রায় 12-13 বছর হয়ে গেছে আমরা এখানে আছি। তো যাই হোক, এখান থেকে আমরা খাট দেখতে চলে গেছিলাম। আর এই যে এখানে ছোট্ট একটা খাট দেখতেছেন, এই খাটটার দাম ছিল প্রায় 25,000 টাকা। আর এরপরে যে একটা খাট ছিল, এটা হচ্ছে 28,000 টাকা। তো আমি বলছিলাম ভাইয়া, এটা হচ্ছে আমার বিয়াই, আপনারা চিনেন না, আপনাদেরকে পরিচয় করে দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম কান্দির পাড়ে, ওইখানে একটা দোকানে গেছি। যাওয়ার পরে আমাদেরকে চুলা দেখাইতেছিল, আর আমার আপুরে এমন একটা জিনিস দেখাইছে। আমার আপু তো পুরা মানে কতগুলো টাকা নষ্ট করে ফেলছে জানেন? প্রায় 33,500 টাকা ওইখানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কি, মানে একটা অফার ছিল, আপনি যদি একটা ওভেন কিনেন মানে আপনাকে 10টা গিফট দেওয়া হবে। তারপরে আবার আছে একটা স্বর্ণের আংটি দেওয়া হবে। তারপরে আপনার রান্নাঘরের 10টা আইটেম দেওয়া হবে। এই যে দেখেন এখানে 10টা গিফট আছে। আপনি একটা ওভেন কিনলে 10টা গিফট আপনাকে ফ্রি দিবে। একটা ওভেনেরই দাম হচ্ছে গিয়া 33,500 টাকা। আমি তো আপনাদেরকে শুরুতেই বললাম। তো আমার আপু চাইতেছিল যে, আমাকে বলতেছিল যে আমাদের বাসায় তো এগুলো সবই আছে, তাহলে এগুলো নেওয়ার দরকার নাই। আমাদের বাসায় তো টিভিটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে বাসায় একটা টিভি আছে, তারপরে বাড়িতে একটা টিভি আছে, ওই টিভিটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন চালানো হয় না। আমরা প্রত্যেক ঈদে শুধু বাড়িতে যাই, আর এমনি মাঝে মধ্যে একদিনের জন্য যাই, আর পরের দিন চলে আসি, অনেক দূর হয়ে যায়। তারপরে আমার আপু এই অফারটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কি করছে জানেন? এতগুলা গিফট আমার আপু নেয় নাই, না নিয়ে কি করছে, এই যে এখানে একটা টিভি দেখতেছেন, ওই টিভিটা, ও 32 ইঞ্চি সনি, এই টিভিটা নিয়ে নিছে, আর ওভেনটা নিয়ে নিছে। মানে জিনিসটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। একটা জিনিস কিনার যাইয়া, চুলা কিনতে যাইয়া 33,500 টাকার জিনিস কিনে আনছি, আবার চুলাটাও কিনে আনছি। চুলাটার দাম নিছে 5,800 টাকা। আর ওইখানে তো দেখছিলাম মানে 12,000 টাকা দামের চুলা, কিন্তু 12,000 টাকা দামের চুলা না নিয়ে আমরা
5,800 টাকা দামের চুলাটা নিচ্ছি। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটু একটু করে বড় করে দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।